পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তোমরা বলো দুনিয়ার মধ্যে সবচাইতে কোন মানুষটা বেশি দেউলিয়া? পর্যায়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, দেউলিয়া হলো ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নাই, যার কোনো অর্থকড়ি নাই। আমরা তো মনে করি সেই মানুষটাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দেউলিয়া। কথা তো এটাই, কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দেউলিয়া হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাঁদ সবকিছু হাজির করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের ময়দানে সবকিছু এরকম ভাবে হাজির করবে, কিন্তু তার সাথে একজন একজন করে পাওনাদারও হাজিরা দিয়ে থাকবে। তার সাথে সাথে একজন পাওনাদারও কি করবে? হাজিরা দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষটি কি করেছে দুনিয়ার মধ্যে ওই মানুষটি এরকম ভাবে অন্যায় কাজ করেছে, কাউকে প্রহার করেছে, কাউকে সে গালি দিয়েছে, কাউকে অথবা মিথ্যা মামলার সাথে জড়িত করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে এরকম ভাবে সে খুন করেছে, যার কারণে এরকম ভাবে বদলা দিতে 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 নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু চলে যাবে। এরকম ভাবে সে তখন খালি হাতে পড়ে থাকবে, তার গুনাহের ভারে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। এর চাইতে বড় দেউলিয়া আর একটাও হতে পারে না। কথা বলুন ঠিক কি না?